তো এখন বাজে সন্ধ্যা 7:30 আর এখন থেকে আমি আমার ভিডিওটি স্টার্ট করলাম। তো আজকে রবিবার, তো আর তো সময় পাবো না, সেই জন্য আজকে শপিং করতে, লাস্ট শপিং করতে বেরোচ্ছি। আর আমি এই দেখো পুরো রেডি হয়ে গেছি। তো পুরো লুকটা তোমাদের দেখাতে পারছি না, আমার যতটা সম্ভব আমি ততটাই দেখাচ্ছি। তো আমি এইভাবে রেডি হয়ে গেছি আর এখন বেরোবো। তো তারপর শপিং করে আসি, তারপর তোমাদের শপিংগুলো তো অবশ্যই দেখাবো। আর এই দেখো আমি এখন মেয়েটাকে রেডি করে নিয়েছি, আর ওকে কেমন লাগছে অবশ্যই বলো। আর ওর যদি খিদে পেয়ে যায় সেই জন্য ওকে আগে থেকে একটু বিস্কুট ভিজিয়ে দুধে ভিজিয়ে ভিজিয়ে খাইয়ে নিচ্ছি, এত খিদেটা না। আমরা এখন শপিং করে এইমাত্র বাড়ি ফিরলাম, চলে এসেছি। আর অনেক জিনিসপত্র হয়ে গেছে এখন। আমার মেয়ে এই যে খেলছে, পুরো বিছানাটা লন্ডভন্ড হয়ে আছে। এই দেখো ওর সাজবাজ আছে ওই প্যাকেটটার মধ্যে, ও ওটা নিয়েই খেলছে। তো চলো আজকের ভিডিওটা আর কন্টিনিউ করলাম না। তোমাদের অনেক অনেক স্বাগত, আশা করছি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো। আর এখন বাজে রাত্রি 7:30, রাত্রি হলো না, সন্ধ্যা 7:30। আর কালকের ভিডিওটা তো আমি কন্টিনিউ করিনি, কারণ কালকে শপিং করে আসার পর তো তোমাদের দেখিয়েছিলাম। আর তারপরে মেয়েটা খুব কাঁদছিল, ঘুম পেয়ে গেছিলো, রাত হয়েছিল, তো সেই জন্য তো ভিডিওটা আজকে সকাল থেকেও তোমাদের দেখাইনি। তো ভিডিওটা এখন থেকে স্টার্ট করলাম, আজকে তার পরের দিন মানে। তো এখন থেকে স্টার্ট করলাম। তো এখন রাত্রিবেলা এই যে মানে সন্ধ্যাবেলা বসেছি ঠাকুমার মাথায় তেল মাখিয়ে দিতে। তো আমি বলছিলাম যে সন্ধ্যাবেলায় এভাবে তেল মেখো না, কিন্তু কি বলি বলো তো, ওনারা একটু পুরনো দিনের মানুষ, তো মাথায় শ্যাম্পু করেছে, তো শ্যাম্পু করে মোটে থাকতে পারে না। মাথায় ভালো করে ঘষে ঘষে তেল না দিলে আমার ঠাকুমা থাকতেই পারে না। সেই জন্য কাপে করে তেল নিয়ে এসছে, বলছে আমার মাথায় ভালো করে ঘষে ঘষে ভালো করে তেল মাখিয়ে দে, না হলে আমি ঘুমোতে পারবো না। তেলটা মেখে এবার যাতে বালিশে না লেগে যায় সেই জন্য মাথায় গামছা টামছা বেঁধে আর ঘুমায়। তো অনেক বারণ করেছিলাম কিন্তু শোনেনি, তো এই জন্য একটু মাথায় তেলটা মাখিয়ে দিচ্ছি যাতে শান্তি পায়। তুমি তো তুমি খবর করবে তো, হ্যাঁ না আমি করে দেবো না, তুমি তো করো। তো কালকে যেগুলো কিনেছিলাম, যেগুলো কালকে লাস্ট শপিং বলতে পারো, তো কালকে যেগুলো কিনে এনেছি সেগুলো আজকে তোমাদেরকে দেখাবো। কালকে তো অনেক রাত হয়ে গেল, সেই জন্য তো আর এসে তো দেখাতে পারিনি, অনেক দেরিতেই বেরিয়েছিলাম। এখনো কিছু কিছু বাকি আছে, লাস্ট বলছি, এখনো কিছু 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 সাজগোজ কেনা বাকি আছে, এখনো একজনের জামা কেনা বাকি আছে, তো এগুলো এখনো বাকি। তো প্রথমেই আমার মেয়েরটা দিয়েই শুরু করি। মেয়েকে তো আগে জামা কিনে দিয়েছিলাম, চুড়ি টুড়ি কিনে দিয়েছিলাম, তো ওকে একটাও হেয়ার ব্যান্ড ট্যান্ড কিছু কিনে দিইনি, কারণ ও মাথাতে রাখেই না। এবারে একটা মানে জোর করে একটা কিনে দিলাম, তাও এটাও হয়েছে। এইটা দিয়েছি, তো ও মাথায় যে
এখন এই বলটা ছিঁড়ে দিয়েছে, কিছুতেই রাখে না। তবুও কিনে দিলাম, যদি যতক্ষণ পড়বে পড়বে, ছিঁড়ে ফেলবে। আর এই যে আমার জন্য অনেকগুলো কালারের গার্ডার ছিল, এইগুলো চুল বাঁধা, এগুলো নিয়েছি। আর এইখানে এই যে ক্লিপগুলো নিয়েছি, সাইড ক্লিপ নিয়েছি, তবে এই ক্লিপগুলোতে খুব সুন্দরভাবে চুলগুলোকে প্যাটার্ন করে বাঁধা যায় বেশ, তো এইগুলো নিয়েছি। আর এই যে এই একটা জিন্স, এটা এটাকে বের করলাম না, প্যাকেটের মধ্যেই আছে, তো ছেলেদের জিন্স আমি কিছু বুঝি না। আর এটা হচ্ছে আমার ননদের পর, মানে জামাই, তার জন্য কিনেছি এই জিন্সটা। আর এই একটা কিনেছি, এটা সুরজিতের জন্য কিনেছি। এটা ওর একটা নতুন আছে সেই জন্য আর একটাই নিলাম। আগেই তো সব শপিং হয়ে গেছিল, এবারে কয়েকটা বাকি ছিল, ছেলেদের গুলো বাকি ছিল, তো এখনো কিছু কটা কিনতে বাকি আছে, সেগুলো কেনা হবে, এগুলো বাবা নিয়ে আসবে। আর এটা হচ্ছে আমি পছন্দ করে এনেছি, এই যে আমার ভাইয়ের জন্য। এই জিন্সটা কেমন হয়েছে, নতুন স্টাইলে বেরিয়েছে। তো এইটা ওকে আমি দিয়েছি, আমি না, মানে সুরজিৎ দিয়েছে। আর এই একটা জামা, আর এদিকে যে প্যান্ট, এটাও আমার একটা বোনের ছেলের জন্য নিয়েছি, আগেও একটা নিয়েছিলাম, তো আর একটা বাকি ছিল, তো এই যে এইটা আর এই যে এই চারটে যে জামা, এগুলো হচ্ছে কটন, একদম পিওর কটন, কিন্তু ওয়াশ করা। এগুলো দেখতে কিন্তু খুব সুন্দর। আর এই গরম, যা গরম পড়েছে পুজোর সময়, তো এগুলো পরলে একেবারে মানে কি ঘাম হলেও বুঝতে পারবে না, মানে কষ্ট হবে না। এই যে এইগুলো কিরকম ভাবে আছে জানো, ঠিক সেই কি বলে, কি বলে এটাকে আমি ঠিক বলতে পারছি না, মনে পড়ছে না। ওই রকম টাইপের ডিজাইন গুলো আছে, যে কলারে টলারে, এই যে কাছ থেকে দেখলে বুঝতে পারবে, হয়তো ক্যামেরায় জানি না কতটা দেখা যাচ্ছে, এমনিতে খুব সুন্দর লাগছে। এই চারটে নিয়েছি, চারজনের জন্য, একটা সুরজিতের জন্য, একটা আমার ভাইয়ের জন্য, চারটে কালার আছে চারজনের, একটা আমার বাবার জন্য, আর একটা হচ্ছে জামাইয়ের জন্য। মেয়েটার দুটোই কিনেছি আমি, তারপরে দাদু একটা, আমার দাদু একটা দিল, ওর দাদু একটা দেবে, তারপরে মাসি আছে দেবে। অনেকগুলো হয়ে যাবে, 3 দিন হয়তো বেরোবো পুজো দেখতে, তো এতগুলো কি করব।
ওর জন্য আর কিনে কি হবে, সবাই দিলেই হয়ে যাবে। এইটা এইটা হচ্ছে সুরজিতে, এইটা বা এটা যে হোক, সুরজিৎ বা এইটা জামাই যে হোক নেবে, দুটোর মধ্যে। আর এই কালারটা আমার ভাই নিয়েছে, এই কালারটা আমার ভাই নিয়েছে। আর এই কালারটা একটু লাইট কালার, মানে ওইখানে জানি না কতটা ডিপ দেখাচ্ছে, কিন্তু স্কাই কালারটা অনেক লাইট আছে। তো এইটা আমার বাবার জন্য দিয়েছে। আমার বাবা খুব বয়স্ক নয়, বেশ একটু ইয়াং ম্যান, সেই জন্য এই ধরনের জামাগুলো আমার বাবা পরে ভালো লাগে। ওদের জামার পাটটা হলো আর তেমন কিছুই কেনা হয়নি। আর তেমন কিছু কিনা সব হয়ে গেল। এবারে কিছু সাজগোজ আছে যেগুলো আমাকে ভাই কিনে দেবে বলেছে, ওকে দোকানে নিয়ে যাব, নিয়ে গিয়ে ওর সাথে একসঙ্গে গিয়ে কিনে আনবো। ও আমি পছন্দ করে, দুজনে মিলে পছন্দ করে নিয়ে আসবো। দেখি কবে যাই, বেরোতে পারছি না তো। আর তো হয়েই গেল, আর কতদিন আর বাকি। ওই সাজগোজগুলো কেনা হয়ে যাবে, হয়ে গেলে হয়ে যাবে। আর কিছু জনের জামা কাপড় আছে এখনো, কিছু জন ওগুলো বাবাই কিনে আনবে, ওগুলো আমি পারি না, ওগুলো বাবা দেখে শুনে গিয়ে কিনে আনবে। আমার দাদু, কাকার, আমার শ্বশুরের, এইগুলো আমার বাবাকে দেখে শুনে কিনে আনবে, এগুলো ঠিক পারি না। আর তার সঙ্গে এই যে এটা ভুলে গেছিলাম, এইটা হচ্ছে একটা ব্ল্যাক কালারের প্লেন কাপড়। এইটা হচ্ছে 5 মিটারের আমি একটা কিনেছি। তো আমি একটা কাজের জন্য কিনেছি, সেইটা করব। আর অনেকটা বেঁচে যাচ্ছে দেখছি, তো এতে যদি ব্লাউজ বা চুড়িদার হয়ে যায় তো ওটাও বানিয়ে নেবো। কটনের একদম খুব সুন্দর নরম কাপড়। তো 5 মিটার আমি কিনে এনেছিলাম 60 টাকা মিটার, এটা 300 টাকার কাপড়। 5 মিটার আমি কিনে নিয়েছিলাম। আর হচ্ছে এই যে একটা কেশরের একটা প্যাক কিনে এনেছি, কেশর আছে, এই দুটো আবার কিনে নিয়ে এলাম এর সঙ্গে। তো নেক্সট বার যা কিছু কিনবো তো তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। জানি না পুজোর সময় হয়তো একদম কাছে চলে আসবে না আগেই কিনে নিতে পারবো, জানি না। দেখি কাল পরশু করে বেরোনোর ইচ্ছা আছে, তো যদি বেরোতে পারি তাহলে নিয়ে এসে তোমাদের অবশ্যই তোমাদেরকে দেখাবো কি কি কিনলাম। চলো।